আমাদের প্রত্যেকেরই এক একটি স্বপ্ন আছে, আর সেই স্বপ্নগুলো যখন পূরণ হতে থাকে তখন আর আনন্দের বাদ থাকে না। ঠিক তেমনই এক স্বপ্ন পূরণের গল্প নিয়ে আজকে চলে এসেছি উইথ দাবন চ্যানেলে। আমাদের অনেক দিনের ইচ্ছে বা স্বপ্ন ছিল পাহাড়, সঙ্গে সাদা ফটফটে কাঞ্চনজঙ্ঘা, আর তার সাথে একটু বরফ নিয়ে খেলা। এই ছোট্ট সামান্য স্বপ্নগুলো পূরণ করাই আমাদের পক্ষে এতদিন হয়ে ওঠেনি, কিন্তু আজ তা সম্ভব হয়েছে। আর এই স্বপ্ন পূরণের পিছনে দুজনের নাম বললেই নয়, তার মধ্যে একজন হলো সন্দীপ রায় আর আমাদের ড্রাইভার সিংজি, সুখদেন লেপচা। সন্দীপ হচ্ছে লিবং হোমস্টের রেডউড হোমস্টের ওনার। ওর জন্যই আমাদের এই ট্রিপটা এবার খুব সুন্দর হয়েছে। ও আমাদের সাথে ছিল। আমরা 2 মার্চ 2026-এ লিবংয়ের হোমস্টে রেডউড হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পেরিয়ে আমরা প্রবেশ করলাম সিকিমের বর্ডারে। আর এর সমস্ত পারমিশন আগে থেকেই করে রেখেছিল আমাদের ড্রাইভার সুখদেন লেপচা। সন্দীপ খুব কম খরচেই আমাদের এই সিল্ক রুট ট্রিপটি অ্যারেঞ্জ করে দিয়েছে। আপনারা দরকার পড়লে এই সন্দীপের সাথে যোগাযোগ করেও এই সিল্ক রুট বা নর্থ সিকিম বা যে কোনো ট্যুর প্যাকেজ একবার আলোচনা করে নিতে পারেন। অনেক কম খরচেই ও ব্যবস্থা করে দেয়। আজকে ওয়েদারটা তো খুবই কালকের মতোই, কতটা দেখতে পাবো জানি না, কিন্তু আমরা এখন লিবং থেকে বেরিয়ে গেছি, এখন সিকিম আমরা ক্রস করছি ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম বর্ডারে, এবং আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি সিকিম বর্ডারে। আর এখানে চেকপোস্টে চেকিং হচ্ছে, আমাদের ড্রাইভার দা এখন সমস্ত কাগজপত্র দিচ্ছে। কিন্তু আপনাদেরকে আমি এদিকের সিনারিটা একটু দেখাতে চাই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেখানেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর অসম্ভব ঠান্ডা। তার মধ্যেও আমরা যাচ্ছি। ওদিকে আমরা যতটুকু খবর পেয়েছি জুলুকের ঠিক একটু ওপরের দিকে স্নোফল হচ্ছে, আশা করি এবার বরফ দেখতে পাবো। আর এই ট্যুরটা অসাধারণ ট্যুর ছিল। এই দেখুন আরেকজন চলে এসছে। আর সিংজি করে নিয়ে এসছে পারমিশন। আর সুখদেন সম্বন্ধে আরেকটা কথা না বললেই নয়, এক মিনিট। ওর ড্রাইভিংয়ের হাত খুব পাকা এবং ও অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে নিয়ে যেতে খুব ভালোবাসে। ওর খারাপ রাস্তা দিয়ে যেতে কোনো অসুবিধা হয় না। তাই জন্য যদি আপনারা কেউ অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে সুখদেনের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সিকিম বর্ডার পাস করে এগিয়ে চললাম রেনকের দিকে। রেনকে শহরের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন সিদ্ধিবিনায়ক মন্দির। চারিদিকে পাহাড়ের মধ্যিখানে অসাধারণ সুন্দর একটি মন্দির। আর এই সিদ্ধিবিনায়ক মন্দির আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্টের মধ্যে একটি। এই মন্দিরটির ভাস্কর্য ও অবস্থান
এই মন্দিরটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মন্দিরের বাইরেই রয়েছে সমুদ্র মন্থনের একটি মুরাল বা স্কাল্পচার। এখানে এসেই অনেকে ছবি তুলছে, কিন্তু অদ্ভুত সুন্দর ভাস্কর্য দেখে আমার মন পড়ে গেছে। এই সিদ্ধিবিনায়ক মন্দিরের বাঁ পাশেই রয়েছে হনুমানজির একটি মন্দির। আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম গণপতির অসংখ্য সব মূর্তি, এবং যেটি বৃহৎ মূর্তি সেটি 18 হাতের একটি গণপতি মূর্তি। অদ্ভুত সুন্দর শৈল্পিক কাজ করা। আমরা সকলেই এই মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপর এখানে একটি চায়ের দোকান দেখে কিছু চা পান করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রেনকের সিদ্ধিবিনায়ক মন্দির দেখে আমরা রওনা দিলাম রংলি বাজারের উদ্দেশ্যে। এই রংলি বাজারেই আমাদের জুলুক বাবা মন্দির নাথুলা পাস যাওয়ার পারমিট করাতে হয়। শ্রিংজি চলে গেল পারমিট করাতে, আর সেই সুযোগে আমরা রংলি মার্কেটে কিছু কেনাকাটা করে নিলাম। শীতের জিনিস খুব সস্তায় পাওয়া যায়, প্রায় কলকাতার থেকে অর্ধেক দামে খুব ভালো ভালো শীতের পোশাক পাওয়া যায়। আমরা সেখান দিয়ে হাতের গ্লাভস এবং শীতের পোশাক কিছু কিনে নিলাম, এবং আত্মীয় পরিজনের জন্য যদি কিছু কেনাকাটির ছিল সেগুলো সবই এই রংলি বাজার থেকে আমরা কিনে নিলাম। এখানে দরদাম করে কিনবেন, তাহলে অনেকটাই সস্তায় পাওয়া যাবে। রংলি থেকে মার্কেটিং করতে করতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। রংলি থেকে বেরিয়ে আমরা চলে এলাম কিউ খোলা। এখানে একটি জলপ্রপাত আছে, এবং সেখানে আমরা একটু চা মোমো খেয়ে চলে এলাম জিপ লাইন। জিপ লাইন করার জন্য আমরা 100 টাকার টিকিটের বিনিময়ে উঠে পড়লাম জিপ লাইন করার জায়গা। এখন আমরা চলেছি জিপ লাইন করতে। কিউ খোলা থেকে জিপ লাইন করবো। তা চলুন, আমারও একটা অভিজ্ঞতা হবে আর আপনাদেরও। এখানে 200 টাকা পার হেড চেয়েছিল, বাট আমি যখন বললাম না 100 টাকা করে, তো তারপরে 100 টাকাই নিয়েছে। 100 টাকা করে নেয়। আপনারা একটু দরদাম করবেন। এটা ধরবো। হ্যাঁ, কেমন লাগলো? অসাম।
ঢিউখোলা দেখে আমরা যখন ওপরের দিকে উঠতে শুরু করলাম, আকাশ তত মেঘলা হতে শুরু করলো। চারিদিক ঢেকে গেল কুয়াশায়। অল্প ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে শুরু করলো। এই করতে করতে আমরা এবার পৌঁছে গেলাম ইকো ন্যাচারাল পার্কে। এই পাইন বনের ফরেস্ট অসাধারণ মায়াবী আলো আধারির মধ্যিখানে এই পাইন ফরেস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও দেখেছি লাভাতে, কিন্তু এই জুলুকের সামনে এই ইকো ন্যাচারাল পার্কের পাইন ফরেস্টের বাগানটা একটু আলাদা ধরনের। এই পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আমরা চলে এলাম জুলুকে। জুলুকের আমাদের আজকের হোমস্টে ডংজং হোমস্টে। এই জুলুকে তখন টেম্পারেচার মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি, অসম্ভব কনকনে ঠান্ডা। এটা আমাদের হোমস্টে জুলুকে ডংজং হোমস্টে। আমরা এখন সবাই মিলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, এবং সবাই এখন মার্কেটিং করেছে। রংলি বাজার থেকে সবাই মার্কেটিং করেছে, এখন সবাই তাই কে কী কিনেছে সমস্ত দেখাতে ব্যস্ত, এবং অনেক কম টাকায়। মানে রংলি বাজারে এত সস্তায় পাওয়া যায় শীতের জিনিস জানা ছিল না, এবং দরদাম হয়। আর এই হোমস্টেতে এসেই বাদবাকি যারা ট্রাভেলার আছে তাদের সাথে আলাপ হয়ে গেল, এবং এই সন্ধ্যাবেলাটা তাদের সাথে আড্ডা মেরেই কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলা আড্ডাটা ভালো জমে উঠেছে না? হ্যাঁ, বাইরে ঠান্ডা, একসঙ্গে বসে আড্ডা ভালো। আর মোটামুটি জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, এটা হোমস্টেটা মেনটেন করেছে। বাইরে থেকে দেখে হয়তো অতটা বোঝা যায় না ভিতরটা, কিন্তু ভিতরটা খুব সুন্দর। আপনারা কোথা থেকে এসেছেন জানো? আমরা এসেছি বারুইপুর থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর রাতে ডিনার করে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। পরের দিন সকালে উঠে একটু ঘুরতে যাব এই আশেপাশের গ্রামটা। হোমস্টের সামনের রাস্তা দিয়েই দেখা যাচ্ছে এই অপরূপ দৃশ্য। নিচের গ্রামগুলোকে কখনো কখনো ঢেকে ফেলছে ঘন মেঘে, আবার এই মেঘের ফাঁক দিয়েই উকি দিচ্ছে এই জুলুক শহরটি বা গ্রামটি। আর এর মধ্যেই আমাদের সেনাবাহিনীরা টহল দিয়ে যাচ্ছে। আর আমাদের এই ভারতীয় সেনাদের দেখে আমার মন আরো বেশি ভালো হয়ে গেছে। আর এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম একা একা, অনেকটা সময় কাটালাম এই দূরের পাহাড় দেখে।
আমরা স্টে করেছিলাম জুলুকের একটু মিডিলস দিকে, আর এই মিডিল দিক থেকেই নিচের জুলুক গ্রামটি অদ্ভুত সুন্দর একটি বার্ডস আই ভিউয়ে দেখা যাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, উইথ টামুন চ্যানেলে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি জুলুক, এবং দিনের শুরুটা আজ অসাধারণভাবে শুরু হলো। জানি না সারাদিনটা কেমন যাবে, আশা করি ভালোই যাবে, কেননা যা শুরু ভালো এবং শেষ ভালো, তার পুরো জার্নিটাই ভালো। তবে কালকে যেমন ফগি ছিল, আজকে একটু সূর্যের দেখা পাওয়া গেছে। কালকে যেমন ফগি ছিল, আজকে একটু সূর্যের দেখা পাওয়া গেছে। তো এই নিয়ে আশা নিয়ে যাচ্ছি, যদি কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পাবো না এবার, কিন্তু আমাদের পারমিশন ওল্ড বাবা মন্দির পর্যন্ত হয়েছে, কিন্তু বরফের কারণে কতটা যেতে পারবো বুঝতে পারছি না, কারণ বরফ এত পড়েছে যে থাম্বি পর্যন্তই যাওয়া যাবে হয়তো। এরপরে দেখা যাক আমাদের সিংজি কত অবধি আমাদের নিয়ে যেতে পারে। আর এই যে আমাদের হোমস্টে। সিংজি, আজকের মতো যাত্রা শুরু হয়ে গেল আমাদের। আমরা এখন সবার প্রথমে যাব থাম্বি। থাম্বি থেকে আস্তে আস্তে যতটা উপরে যাওয়া যায়। জুলুক থেকে বেরিয়ে এই অসাধারণ প্রকৃতিকে অনুভব করতে করতে আমরা পাহাড়ের ওপরে উঠতে থাকলাম। 10,000 ফিট থেকে 14,000 ফিটে ওঠার এই রাস্তা অসাধারণ। তবে আমার মনে হয় এই একটি ব্লকে এই পুরো রাস্তাটি দেখানো সম্ভব নয়, তাই এটিকে আরেকটি ভাগে ভাগ করে দিয়েছি। এই সামনের পর্বটি আসছে খুব শিগগিরই। আপনাদেরকে দেখতে হলে আমরা নাথুলা অবধি যেতে পারলাম কিনা বা থাম্বি পর্যন্ত গিয়ে আটকে গেলাম কিনা সম্পূর্ণটা জানতে হলে আমাদের পরের ব্লগটি অতি অবশ্যই দেখতে হবে। তাই জন্য শিগগিরই এই উইথ টামুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, আর আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। তো চলুন দেখি কতটা অবধি আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারি।